আজকে আমরা দেখবো সীমাবদ্ধ ভেক্টর এবং হচ্ছে স্বাধীন ভেক্টর। ফার্স্ট অফ অল আমরা দেখবো স্বাধীন ভেক্টর। এখন স্বাধীন ভেক্টর আসলে বিষয়টা কি, স্বাধীন ভেক্টর কাকে বলে? অর্থাৎ স্বাধীন ভেক্টরটা হচ্ছে যে ভেক্টর রাশির যে পাদবিন্দু থাকবো, এই পাদবিন্দুটা ইচ্ছা মতো পরিবর্তন করা যায়, সেটা হচ্ছে স্বাধীন ভেক্টর। এখন মনে করেন এটা হচ্ছে আমার একটা ভেক্টর, ওকে, এটা হচ্ছে আমার একটা ভেক্টর। তাহলে এই যে প্রথম যে একটা বিন্দু, এটাকে বলা হয়, আমরা বলি পাদবিন্দু, পাদবিন্দু, ওকে। আর লাস্টে যে বিন্দুটা থাকবে এটাকে আমরা বলি শীর্ষবিন্দু, শীর্ষ বিন্দু, ওকে। তার মানে একটা ভেক্টরের প্রথম যে বিন্দুটা থাকবে এটাকে বলি আমরা পাদবিন্দু, এবং লাস্টে যে বিন্দুটা থাকবে সেটা হচ্ছে আমরা বলি শীর্ষবিন্দু। এখন স্বাধীন ভেক্টর, স্বাধীন ভেক্টর। এখন স্বাধীন ভেক্টর মানে কি? স্বাধীন ভেক্টর মানে হচ্ছে যে ভেক্টরের পাদবিন্দুটা কোথায় হবে সেটা ইচ্ছা মতনে, আমার নিজের ইচ্ছা মতনে পরিবর্তন করতে পারবো, সেটা হচ্ছে আমাদের স্বাধীন ভেক্টর, ওকে। সো আমি তো একটা ভেক্টর এখানে আঁকার চেষ্টা করি, লাইক এরকম ধরেন এই হচ্ছে আমার একটা ভেক্টর, লাইক এরকম হচ্ছে আমার একটা ভেক্টর। তার মানে এই হচ্ছে আমার ভেক্টর, এই ভেক্টরের এটা আমার কি বিন্দু? এটা হচ্ছে আমাদের পাদবিন্দু। এখন এই পাদবিন্দুটা আছে আমার এইখানে, আমি ধরুন এই পাদবিন্দুটাকে এইখানে আনি, এই ভেক্টরটা আবার রাখি এইখানে নিয়ে আসছি। তার মানে দেখেন এই ভেক্টর যে পাদবিন্দু আছে, পাদবিন্দুর কিন্তু পজিশন ছিল এইখানে, আমি এখন নিয়ে আসছি কোথায়? এইখানে, অর্থাৎ পরিবর্তন করে ফেলছি। আমি আবারও পরিবর্তন করতে পারবো। এই 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 ভেক্টরটাকে যদি আমি এইখানে আঁকি, তাহলে দেখেন এই ভেক্টরের পাদবিন্দু ছিল এখানে, আমি নিয়ে আসছি এখানে। অর্থাৎ আপনার যে ভেক্টরের পাদবিন্দুটা বারবার চেঞ্জ করতে পারবেন সেটাই হচ্ছে আমাদের কি? সেটাই হচ্ছে আমাদের স্বাধীন ভেক্টর, যেটাকে আমরা ইংরেজিতে বলি ফ্রি ভেক্টর, ওকে। আচ্ছা, এরপরে আমরা বুঝবো হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর, বা সেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে লোকালাইজেশন ভেক্টর, ওকে। সো লোকালাইজেশন ভেক্টরটা যদি আমরা একটু আঁকার চেষ্টা করি, সেটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর, ওকে। সীমাবদ্ধ ভেক্টর, সীমাবদ্ধ ভেক্টর, ওকে। তার মানে সীমাবদ্ধ ভেক্টরটা হচ্ছে, মনে করেন যে ভেক্টরের পাদবিন্দু যেটা থাকবো, পাদবিন্দুকে আমরা পরিবর্তন করতে পারবো না, সেটাই হচ্ছে আমাদের সীমাবদ্ধ ভেক্টর। আপনি যদি একটু ডেফিনেশনটা মনে রাখতে পারেন তাহলে ইজিলি এগুলো ক্যাচ করতে পারবেন। সীমাবদ্ধ ভেক্টরটা হচ্ছে পাদবিন্দুটাকে আমরা কখনোই পরিবর্তন করতে পারবো না। লাইক এরকম মনে করেন এইখান থেকে আমি একটা ভেক্টর রাখলাম, ওকে। এইখান থেকে আমার একটা কি ভেক্টর নিলাম। এখন এইখান থেকে যেন আমি এখানে ভেক্টর নিলাম, এইটা হলে আমার একটা পাদবিন্দু। আবার এইখান থেকে যদি আমি এখানে একটা ভেক্টর নেই, তাহলে দেখেন এই বিন্দু, এই ভেক্টরের এটা কিন্তু আমার পাদবিন্দু। অর্থাৎ এই ভেক্টরটা যদি আমি এইখানে আঁকি, পাদবিন্দু কিন্তু একই পজিশনে আছে, এই পজিশনে আছে। অর্থাৎ পাদবিন্দুটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারতেছি না বা চেঞ্জ করছি না। তার মানে এই ধরনের ভেক্টরের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এটাকে বলতে পারবো কি? সীমাবদ্ধ ভেক্টর। তার মানে আপনারা দুইটা ভেক্টর আমি আজকে শিখাইছি, এবং রেগুলারলি ক্লাসে আমি আরো কিছু ভেক্টর আপনাদেরকে শিখাবো। তাহলে পরবর্তী সমস্যা ম্যাথ করবেন বা এই সফটওয়্যারের ইন ডিটেলস পড়বেন বা ডিপি আমরা যাব, তখন এগুলো খুবই কাজে লাগবে। তার মানে স্বাধীন ভেক্টর মানে ফ্রি ভেক্টর, যেটা হচ্ছে পাদবিন্দুটাকে আমরা চেঞ্জ করতে পারবো। আর সীমাবদ্ধ ভেক্টর, যেটাকে আমরা বলি লোকালাইজেশন ভেক্টর, সেটাকে যেন পাদবিন্দু আছে সেটাকে আমরা চেঞ্জ করতে পারবো না।